তেল বেশি হোক, লাভটা আমার যেন কম হোক। পার পিস আমার 5 টাকা করে লাভ হয়। আগে ছিল ছোট ছোট দোকান, এখন আল্লাহর রহমতে বড় করেছি। আমি মেনলি 5টা থেকে যতক্ষণ থাকে, 9টার সময় একটা টাইমে শেষ হয়ে যায়, একটা টাইমে 10টা 11টা, ঠিক নেই। ভালো লাগবে যখন একটু ভিড় হয়, তখন যে কোনো বড় একটা শেফও যদি হয়, একটু এদিক ওদিক হবে, এটা মেনে নেওয়া লাগবে। কারণ যেহেতু একসাথে 50-100 জন যখন চলে আসবে, তখন কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই ফুড ফেরিওয়ালা পেজের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একদম ইউনিক একটা ফুড, মটকা পিৎজা। নাম শুনেই বেশ মজা লাগছে, চলুন দেখে নেই এর টেস্ট এবং এর স্টাইল কেমন। সো এই হচ্ছে মটকা পিৎজা। সাধারণ পিৎজা আমরা সাধারণত প্লেটে দেখে থাকি, পুরো পিৎজাটাই পরিবেশন হচ্ছে মাটির একটি ভাঁড় কিংবা মটকার ভিতরে। প্রথমে চোখে পড়ছে এর ক্রিস্পি চিজ এবং লোডেড টপিংস। এর উপরে গোল্ডেন কালারের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ চিজ। এখানে ইউজ করা হয়েছে চিকেন, ক্যাপসিকাম এবং সেই সাথে ইউজ করা হয়েছে ব্রেড গুলো কিউব কিউব করে তারা কেটে দিয়েছে। টপ লেয়ার সেখানে ছিল চিজ এবং চিজের উপরে দেওয়া হয়েছে ক্যাপসিকাম। 99 টাকায় আমার কাছে মনে হয়েছে ইটস রিয়েলি গুড। আমার কাছে টেস্ট বেশ ভালো মনে হয়েছে। মাত্র 100 টাকায় স্ট্রিট ফুড, ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এটি আপনি পেয়ে যাবেন নগর ভবন মোড়ে। বেশ কয়েকটি স্ট্রিট ফুডের দোকান রয়েছে। প্রথম যে স্ট্রিট ফুডের দোকানটা রয়েছে সিয়াউল কোরিয়ান ফাস্ট ফুড অ্যান্ড রামেন। মটকা পিৎজা নামে এই দোকানটি সব থেকে বেশি পরিচিত হয়ে উঠেছে। সো এই ছিল আজকের ভিডিও। আর এইখানে যদি কেউ মটকা পিৎজা ট্রাই করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স।